শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস শুনলেই জিভের জল যেন আর ধরে রাখা যায় না। অসাধারণ। পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুই জমে যাবে। শ্যামবাজার পাঁচমাথার মোড় মানেই দুটো কথা মনে আসে। একটা হলো গোলবাড়ির কষা মাংস, আর একটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোস। তো ভাববেন না যেন যে আজকে নেতাজি নিয়ে কিছু বলবো। গোলবাড়ির কষা মাংস কেমন করে ওরা বানায়, রেস্টুরেন্টে কত লোক লাইন দিয়ে এই মাংস খাওয়ার জন্য ভিড় জমায়। কিন্তু আমরা ভিড় জমাবো না, আমরা ঘরেই নিজের মতন করে ওর থেকে দ্বিগুণ স্বাদের বানিয়ে নিয়েছি। দেখুন, আমার সঙ্গে থাকুন, পুরো রেসিপিটাতে আমি কিভাবে করেছি দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। উত্তর কলকাতার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট শ্যামবাজারের গোলবাড়ির কষা মাংস কে না ভালোবাসে বলো। দেখো, তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে করছি। লবণ দিয়ে দিলাম অল্প, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, সর্ষের তেল দিয়ে দিলাম। খুব ভালো করে সব মাংসর পিসগুলো, দেখো আমি অল্প অল্প চিড়েও নিয়েছি মাংসর পিসগুলো, ভালো করে আমি মশলা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখো 1 ঘন্টা আমি এখন মেখে রেখে দেব। তোমাদের হাতে যদি টাইম থাকে 1.5 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো। এই মাংসটা বানানোর জন্য আমি একটা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য দেখো আমি গোটা গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী অল্প অল্প নিয়েছি, গোলাপের পাপড়ি আছে, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, সামরিচ। শুকনো খোলায় ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে মিক্সিতে আমি একটা গুঁড়ো করে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি সাদা তেল দিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি ছেড়ে দিচ্ছি। বেরেস্তা যখনই ভাজবে একভাবে কিন্তু নাড়তে হবে, না হলে নিচের পেঁয়াজগুলো ওভার কুক হয়ে যাবে আর ওপরেরগুলো কিন্তু হবে না। বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজার তেলের মধ্যেই চিকেনগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ঘুরিয়ে দিয়েছি। মাংসগুলো এবার এক এক করে তুলে নিচ্ছি। মাংস ভাজার তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ চিনি দিয়ে দিলাম। সুন্দর কালার হওয়ার জন্য আজকে চিনিটা আমি আগেই ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা 5 থেকে 10 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার 1 চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আমার। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তার জন্য আমার সঙ্গে পুরো রান্নাটাই থাকতে হবে। কেটে যদি বেরিয়ে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, তাহলে আর গোলবাড়ির কষা মাংসের স্বাদ একদমই আসবে না। ঘরেরই কষা মাংস হবে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে ধনের গুঁড়ো 1 চামচ। মশলাটা খুব ভালোভাবেই কষা হয়ে গেছে, এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে দিয়েই টক দইটা দিয়েছি। অনেক সময় টক দই যদি গরম আঁচে দাও তাহলে ফেটে যায়। মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দেখো, পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাই আমি বেটে নিয়েছি, এই সময় সেটা দিয়ে দিলাম।
এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করে রাখা মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। গোলবাড়ির কষা মাংস মানেই খাসির মাংস, কিন্তু মুরগিও কিন্তু কিছু কম যায় না। আমি চিকেন দিয়েই বানাচ্ছি, তোমরা চাইলে খাসির মাংস দিয়েও এই সেম প্রসেসেই করতে পারো। এর মধ্যে খুব বেশি জল ব্যবহার করা হবে না, মশলা আর তেলের মধ্যেই মাংসটা হবে। এক এক করে মাংসগুলো আমি এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মাংসগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংস খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য কম আঁচ দিয়ে একদম ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকেই আমি মাংসগুলো সব সেদ্ধ করে নেব। এই কাপের 1 কাপ জল নিয়ে নিয়েছি। একটা সসপ্যানে আমি জলটা গরম করে নিচ্ছি। এই জলের মধ্যেই 1 চামচ চা পাতা দিয়ে দিলাম। ফুটিয়ে আমি জলটা একদম কম করে নেব। এবার এক এক করে মাংসগুলো আমি ওই পিঠগুলো উল্টে দেব। মশলা ধোয়া জলটা অল্প করে দিয়ে দিচ্ছি। আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। চায়ের লিকারটা ফুটিয়ে দেখো আমি 1/2 কাপ করে নিয়েছি। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। মাংসটা আমার 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার লিকারটা আমি দিয়ে দিচ্ছি, চায়ের যে লিকারটা করেছিলাম। কেউ যেন ভেবো না যে চায়ের লিকার দেওয়ার জন্য মাংসটা তেতো হয়ে যাবে, একদমই তেতো হবে না। গোলবাড়ির স্পেশাল যে কালো কালারটা হয় চিকেনে বা মাটনে, সেটা আনার জন্য কিন্তু চায়ের লিকারটা ব্যবহার করা হয়েছে। এটা ছাড়া কিন্তু গোলবাড়িতে একদমই মাংসটা হবে না তৈরি, ওরাও এইভাবেই করে। যেটুকু সেদ্ধ হবার বাকি আছে আমি আবার ঢেকে দিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা আমার হয়েই এসেছে। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার স্ট্যান্ডিং টাইম আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, আজকের রেসিপি যদি তোমাদের আশা করি তো খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাটাসাট করবে। আর তার সঙ্গে নতুন বন্ধু যারা আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। নিজেদের আত্মীয় স্বজন পরিবারে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও রেসিপিটা, যাতে বাইরে গিয়ে আর না খেতে হয়, ঘরেই যেন গোলবাড়ির কষা মাংস সবাই বানিয়ে খেতে পারো। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।